কারণ কি আমরা যদি এই ম্যাচটা না জিততাম হয়তো আরও নয়েজ আমরা শুনতে পারতাম যে বসুন্ধরা উইল বি ফিনিশ, বসুন্ধরা নাথিং। তো এগুলার জবাব আমার কাছে মনে হয় আজকে আমরা দিতে পেরেছি। মানুষকে মাঝে মাঝে বিরক্ত করতে বেশ ভালোই লাগে, যেমন তপু বর্মন যে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা নিয়ে নিজে কিছুটা সময় দেখছিলেন যে ট্রফিটা তিনি পেয়েছেন, ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছেন প্রথমবারের মতো। যে চ্যালেঞ্জ কাপটা হচ্ছে সেই চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসে মোহামেডানকে হারালো সেই ফাইনালের, আর সেই ম্যাচের সেরা হয়েছেন তপু বর্মন। তপু, আগে বুমটা ধরেন। থ্যাংক ইউ। এই ট্রফিটার দিকে দেখলাম অনেকক্ষণ ধরে তাকিয়েছিলেন, মানে কেমন ফিল হচ্ছে? না, খুবই ভালো, কারণ এটা আমাদের বাংলাদেশের একটা মানে ফার্স্ট একটা টুর্নামেন্ট। এটাতে আমরা জয়লাভ করেছি এবং তার সাথে আমি ম্যাচ সেরা হয়েছি। এটার জন্য ডেফিনেটলি আই ফিল প্রাউড এবং আমাদের দলের সবাইকে আমি থ্যাঙ্কস জানাতে চাই, কারণ এটা হার্ডওয়ার্কের ব্যাপার এবং দলগতভাবে এই অ্যাচিভমেন্টটা হয় সবসময়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো আমরা এটা করতে পেরেছি, এর জন্য আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট আওয়ার টিম। আর যখন আপনি গোলটা করলেন, গোলটা করার পর একটা সেলিব্রেশন ছিল, সেই সেলিব্রেশনটা কেন ছিল বা কোনো মেসেজ কি ছিল সেই সেলিব্রেশনে? মেসেজ বলতে আপনি যদি মেসেজের কথা বলেন ডেফিনেটলি ছিল, কারণ অবভিয়াসলি আপনার একটা প্লেয়ার যখন সেলিব্রেশন করে ডেফিনেটলি সেটার অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। তো ওইটা একটা কারণ ছিল এবং আশেপাশে অনেক নয়েজ শুনতেছিলাম, তো এটার জন্য আর কি আপনার এই সেলিব্রেশনটা করা। আর আমি ব্যাখ্যা দিব না, কারণ জানি না কী হবে, কিন্তু আই এম ভেরি হ্যাপি। আর সেলিব্রেশনটা করার পরে আই ফিল পিস। মানে সমালোচকদের জবাবটা আর কি আপনি গোল করেও দিয়েছেন। আচ্ছা, এই যে ডিফেন্ডার হয়ে যে গোল করেন, ডিফেন্ডার হয়ে গোল করতে কেমন লাগে? মানে তখন কি একটা বাড়তি প্রাউড মোমেন্ট ফিল হয় যে না, আমি আমার কাজটাও ঠিকঠাকভাবে করছি, আমি গোলও করছি? দেখেন, এর আগে অনেক দিন ধরে আমি গোল পাচ্ছিলাম না। এটা আমার জন্য এবং আমার দলের জন্য অনেক ইম্পর্টেন্ট গোল ছিল। ডেফিনেটলি আপনি যখন ডিফেন্ডার হয়ে গোল করবেন, সেই গোল আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট। আমি এখন পর্যন্ত যতগুলো গোল করেছি সব ইম্পর্টেন্ট গোল ছিল টিমের জন্য, ন্যাশনাল টিমের জন্য এবং ক্লাবের জন্য। তো অবভিয়াসলি ওই সিচুয়েশনে ফিল প্রাউড, তার সাথে আরও বেশি দায়িত্ব বেড়ে গিয়েছিল, কারণ আর যেন গোল কনসিড না করি এবং সেই জায়গায় আরও বেশি মনোযোগী ছিলাম, কারণ যদি গোল কনসিড করতাম তাহলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যেত। তারপরে আমরা আমাদের ডিফেন্স লাইনটা খুব ভালো খেলেছি এবং ভালো খেলার কারণে কিন্তু দেখেন পরবর্তীতে আরও আমরা 2টা গোল করেছি। তো ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি খুবই খুশি দলগত পারফরমেন্স। আচ্ছা, বসুন্ধরা কিংস কি রিয়াল মাদ্রিদ বা বায়ার লেভারকুসেন হয়ে গেল? মানে এই সিজনের শুরুতে গোল কনসিড করলেন, গোল কনসিড করার পর 3টা গোল আপনারা দিলেন। দেখেন, আমার কাছে মনে হয় এটা হলো মেন্টাল এবং টিম স্পিরিট। আপনি যখন চিন্তা করবেন যে আমরা এই ম্যাচ হারবো না এবং আমরা যে চান্সগুলো পেয়েছি সেগুলো আমরা এবেল করেছি এবং গোল করেছি, আমার কাছে মনে হয় কি জানেন, গোলটা অনেক ইম্পর্টেন্ট। আপনি সুযোগ ক্রিয়েট করবেন, যদি গোল না করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু ম্যাচ সেটা জিততে পারবেন না। আপনি অলওয়েজ সেই ম্যাচে যে আপনার দেখা যাবে হেরে যাবেন, নাহলে ড্র করবেন। তো আমরা সেগুলো চান্স পেয়েছি এবং গোল করেছি। আমরা এটার জন্য আমার কাছে মনে হয় যে ম্যাচটা আমরা জিতেছি। আর যেটা বললেন যে ডেফিনেটলি আমাদের অবভিয়াসলি একটা প্ল্যান ছিল হাফ টাইমের পরে, যে উই হ্যাভ টাইম 45 মিনিটস, তার সাথে এক্সট্রা টাইম আছে, উই আর নট হারি, উই হ্যাভ চান্স, উই জাস্ট পুট গোল। তো আমরা সেভাবেই মাঠে নেমেছি এবং সেভাবেই কাজ করেছি। আচ্ছা, এই একটা ম্যাচ, সেটাকে হচ্ছে সিম্পল একটা ম্যাচের মধ্যে আমি আটকে রাখতে চাই না। রিজনটা হচ্ছে আপনারা যখন এফসি চ্যালেঞ্জ লিগে 3টা ম্যাচ হারলেন, এরপরই হচ্ছে বসুন্ধরা কিংসের এই স্ট্রেংথ উইকনেস নিয়ে নানা ধরনের কথা হচ্ছিল। হ্যাঁ, সেটা কি হচ্ছে গিয়ে সেটার জবাবও আপনারা দিয়েছেন এবং এটা তো একটা দরকার ছিল যখন আপনারা একটা লম্বা সিজন আসলে শুরু করতে যাচ্ছেন, রাইট? দেখেন, এই ম্যাচটা আমাদের জন্য অনেক একটা মোটিভেশন ম্যাচ, কনফিডেন্স ম্যাচ এবং একটা হাইলাইট ম্যাচ। কারণ কি, আমরা লাস্ট 3টা ম্যাচ হেরে এসেছি এফসি চ্যালেঞ্জ কাপে। ডেফিনেটলি উই হ্যাভ বিগ প্রেশার এবং বিগ রেসপন্সিবিলিটি, কারণ আমরা এখানে দেখা যায় 12 থেকে 13 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে এবং বেস্ট ফরেন প্লেয়ার। তো আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা প্লেয়ার খুবই সিরিয়াস ছিল এবং যার যার জায়গা থেকে রেসপন্সিবিলিটি নিয়ে ম্যাচটা খেলেছে। কারণ কি, আমরা যদি এই ম্যাচটা না জিততাম হয়তো আরও নয়েজ আমরা শুনতে পারতাম যে বসুন্ধরা উইল বি ফিনিশ, বসুন্ধরা নাথিং। তো এইগুলার জবাব আমার কাছে মনে হয় আজকে আমরা দিতে পেরেছি। বাট আমার কাছে মনে হয় কি, এই যে জয়ের রোটা এটা ধরে রাখতে হবে এন্ড অফ দ্য সিজন, কারণ আমাদের ফেডারেশন কাপ আছে এবং লিগ আছে। তো বসুন্ধরা কিংস সবসময় চ্যাম্পিয়ন টিম, ট্রফি জেতা টিম, সবসময় আমরা ট্রফি জিততে চাই, ওইটার জন্য উই আর রেডি। বাট আমাদের
ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। আরও হয়তো কোচ আমাদের ডিটেল বলবে যে আমাদের আরও কী করতে হবে। আপনার টিমমেট সবাই আসলে চলে গেছে, টিম বাসও মনে হয় ছাড়ার অপেক্ষা। আপনাকে একটা কুইজ দিয়ে আমি শেষ করছি এবং কুইজের অ্যান্সারটা আপনার কাছ থেকে আমি নেক্সট দিন নিব। ন্যাশনাল টিমের হয়ে আপনার 6টা গোল রয়েছে, ক্লাব ক্যারিয়ারে কতগুলো গোল করেছেন মনে আছে? ক্লাব সেটা একটু ভাবতে হবে। না, ক্লাব ক্যারিয়ারে আমার মনে হয় 12 থেকে 13টা গোল আছে। এক্স্যাক্টলি, তবু সেই 12 থেকে 13টা গোলের দেখা আজকে পেলেন এবং সেই অল ইম্পর্টেন্ট গোলেই তপুর দল বসুন্ধরা কিংস ওই মোমেন্টটা পিক করলো। শেষ পর্যন্ত বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপের সেই চ্যাম্পিয়ন ট্রফিটাও তাদের কাছেই গেছে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.